পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বন্দরনগরী চট্টগ্রাম ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে পোশাক শ্রমিকরা সকাল থেকে ভিড় করেছেন নগরীর বিভিন্ন স্টেশন ও টার্মিনালে। ঈদযাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে নগরীর বিআরটিসি এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, চট্টগ্রামে বিআরটিসি এলাকা থেকে মূলত উত্তরবঙ্গ, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাস ছাড়ে, কিন্তু আজকে একদম ঈদের শেষ মুহূর্তে আমরা দেখছি যে অধিকাংশ বাস কাউন্টার ফাঁকা। অর্থাৎ যেহেতু এবার বেশ আগেভাগে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছুটি পেয়েছে, সে কারণে অধিকাংশ যারা যাত্রীরা আছেন তারা কিন্তু আগেভাগেই গ্রামের বাড়ি চলে গেছে। এই কারণে অধিকাংশ বাস কাউন্টারগুলো ফাঁকা বলে এখানকার যারা কর্মকর্তারা আছে তারা জানিয়েছেন। তবে কিছু কিছু যাত্রী তারা গতকাল থেকে পাচ্ছিলেন, যাদের অধিকাংশই ঢাকায় যাবে, এবং সেই যাত্রীরা মূলত সকালবেলা এবং রাতে কিছুটা বের হয় আসে, তখন কিছুটা হয়তো যাত্রী পাওয়া যায়। কিন্তু মূলত আসলে বৃহস্পতিবার থেকেই যে যাত্রী তারা চলে গেছেন, বিশেষ করে যারা উত্তরবঙ্গে গ্রামের বাড়ি তারা সেই সময়কার চলে যাওয়ার কথা এখানকার জানিয়েছেন। এবং যে কয়জন যাত্রী আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের পরিবার পরিজনকেও আসলে তারা অনেক আগেভাগে পাঠিয়ে দিয়েছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল ঝক্কি ঝামেলা এড়াতে। এবং আজকের বিশেষ করে যে ঈদ যাত্রা এবারে, সেই ঈদ যাত্রা সড়ক পথে কিংবা রেলপথে চট্টগ্রাম থেকে অনেক বেশি স্বস্তিদায়ক বলে যারা যাত্রীরা আছেন তারা আমাদের কাছে জানিয়েছেন। একই অবস্থা আমরা দেখেছি রেলের ক্ষেত্রেও, দেখা গেছে যে যারা আগাম টিকিট কেটেছেন তারা যে অগ্রিম টিকিট যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর যাত্রা অনেক আগেভাগেই শুরু করেছেন, সেই যাত্রাগুলো তারা গিয়েছেন। তবে যাদের হয়তো শেষ কর্মদিবস ছিল তারা দেখা গেছে যে কর্মদিবস শেষ করে যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ বলতে পারি যে চট্টগ্রামে এবারে কিন্তু সড়ক পথে কিংবা ট্রেনের পথে সব পথে অনেকটা স্বস্তিদায়ক ঈদ যাত্রা ছিল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরী থেকে।